আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন। এই খবর দিয়েছেন আমেরিকার সাবেক একজন কংগ্রেস ওম্যান মার্জরি গ্রিন টেলর। তিনি জর্জিয়া থেকে নির্বাচিত ছিলেন। বর্তমানে তিনি হাউস অব রিপ্রেজেন্টেটিভের মেম্বার নন। আমি আরও তথ্য দিই আপনাদেরকে। এই মার্জরি গ্রিন টেলর তিনি কিন্তু ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলেরই লোক, এবং ডোনাল্ড ট্রাম্প যে উগ্রবাদী নীতি অনুসরণ করে, যে মেক আমেরিকা গ্রেট এগেন, মাগা আন্দোলন, যেটা এই মাগা আন্দোলনের একজন সক্রিয় লোক ছিলেন এই মার্জরি গ্রিন টেলর। তিনি এক পোস্টে দাবি করেছেন এই কথা। শুধু এটা মার্জরি গ্রিন টেলরের বক্তব্য না, এই খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুও দিয়েছে। আনাদোলু এ ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বক্তব্য নিতে চেয়েছে, তারা কোনো বক্তব্য দেয়নি। যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তার প্রতিক্রিয়া কি হতে পারে, আমেরিকার জন্য পরিণতি কি হতে পারে, ইরানের জন্য পরিণতি কি হতে পারে, ইসরায়েলের জন্য পরিণতি কি হতে পারে, এই সমস্ত নিয়ে এখনকার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। আমরা গতকালকে একটা ভিডিওতে বলেছিলাম যে ইরানের পক্ষ থেকে এই কথা বলা হয়েছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে। ওই ভিডিওতেই কিন্তু এই সমস্ত সম্পর্কে একটা ইঙ্গিত ছিল। আজকে সেই ব্যাপারে একদম পরিষ্কার করে তথ্য এসেছে। আমি আগেই বলেছি যে আমেরিকার রিপাবলিকান দলের সাবেক কংগ্রেস ওম্যান, তিনি 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রিপাবলিকান দলের কংগ্রেস ওম্যান ছিলেন মার্জরি গ্রিন টেলর। জর্জিয়া অঙ্গরাজ্যের জর্জিয়া স্টেটের 14th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের তিনি কংগ্রেস ওম্যান ছিলেন। এই মার্জরি গ্রিন টেলর তিনি এক্স পোস্টে বলেছেন যে ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর ব্যাপারে পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, এবং এই ব্যাপারে অর্থাৎ পরমাণু হামলা কিভাবে চালানো যাবে এর বিস্তারিত পরিকল্পনা করার জন্য হোয়াইট হাউসে বৈঠক হচ্ছে। বিশেষজ্ঞ এক্সপার্ট লেভেলের লোকজন নিয়ে বৈঠক করছেন। মার্জরি গ্রিন টেলর এই কথা বলেছেন তার পোস্টে। তিনি বলেছেন, এটা আমার কল্পনা বা অনুমান না, আমি জানি এটা হচ্ছে। তারপরে তিনি তার ওই পোস্টে বলেছেন, এটাও ঠিক যে আমেরিকা কিন্তু আনটাচেবল নয়, অর্থাৎ আমেরিকাকে যে ছোঁয়া যাবে না, আমেরিকা শুধুই ইরানের উপর বোমা মেরে দেবে, পরমাণু বোমা, আর আমেরিকা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে, ব্যাপারটা এমনও না। মার্জরি গ্রিন টেলর আরো বলেছেন, এই ধরনের পরমাণু বোমা হামলা হলে কি তার পরিণতি হতে পারে সেটাও অনুমান করা যায়। গ্রিন টেলর বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায় তাহলে সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে যে আমেরিকার বর্তমান নেতৃত্ব ইতিহাসের কাছে দায়ী থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ইরানের উপর যদি পরমাণু বোমা হামলা চালানো হয় তাহলে ইরান বা তার আরো কোনো মিত্র দেশ আমেরিকার বিরুদ্ধে বোমা হামলা চালাবে না, বা পরমাণু হামলা চালাবে না, বা ক্ষেপণাস্ত্র হামলা চালাবে না, এটা ভাবার তো কোনো কারণ নেই। আমেরিকা তো আনটাচেবল নয়, ধরা ছোঁয়ার বাইরে নয়, তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তা তো না। মার্জরি গ্রিন টেলর আরো বলেছেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায় তাহলে সারা বিশ্বে ভয়াবহ রকমের অর্থনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে, মন্দা একের হু হু করে ধেয়ে আসবে। মার্জরি গ্রিন টেলর আরো বলেছেন, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, সারা বিশ্বে পরমাণু অস্থিতিশীলতা তৈরি হবে, এবং অনেক দেশ পরমাণু বোমা বানানোর জন্য ছুটবে, কারণ প্রত্যেকেই নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে যাবে। এই গেল মার্জরি গ্রিন টেলরের বক্তব্য। এবার আনাদোলুর কথা বলি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু তারা এক রিপোর্টে বলেছে আজকেই
যে এই গ্রিন টেলরের বক্তব্য সত্য এবং মার্কিন প্রশাসন ইরানের উপর পরমাণু বোমা হামলা চালানোর চেষ্টা করছে, এই ঘটনা সত্য। তবে এই ব্যাপারে হোয়াইট হাউসের কর্মকর্তাদের মন্তব্য জানার জন্য আনাদোলুর রিপোর্টাররা চেষ্টা করেছে, তাদেরকে ফোন করেছে, যোগাযোগ করার চেষ্টা করেছে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সাথে, কিন্তু হোয়াইট হাউসের কর্মকর্তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি। হয় ফোন ধরেননি অথবা ফোন ধরেছেন কিন্তু এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না বা বলবো না বা এখনই কোনো মন্তব্য নেই, এরকম একটা কিছু বলেছে। এটা গেল আনাদোলুর রিপোর্টের প্রসঙ্গ। এবার আমরা আসি, যদি আমেরিকা পরমাণু বোমা হামলা চালায় তাহলে তার পরিণতি কি হতে পারে। একেবারে সরাসরি যে বক্তব্য সেটি হচ্ছে, আমেরিকা যদি ইরানের উপরে বোমা হামলা চালায়, পরমাণু বোমা হামলা চালায়, তাহলে ইরানের প্রথম জবাব, ইসরায়েল পৃথিবীর মানচিত্রে থাকবে না। দ্বিতীয় আরেকটা বক্তব্য হচ্ছে, গতকালকেই বা আজকেই ইরানের একজন বিশ্লেষক বলেছেন, ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা অস্ট্রেলিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে আঘাত আনতে পারে। তেহরান থেকে অস্ট্রেলিয়ার দূরত্ব হচ্ছে 11,000 কিলোমিটার, আর তেহরান থেকে ওয়াশিংটনের আমেরিকার দূরত্ব হচ্ছে 10,000 কিলোমিটার। ফলে আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে, এটা পরিষ্কার। আমি অনেক আগেই বলেছি, তারা এই যুদ্ধ শুরুর কয়েকদিন আগেই রাশিয়ার একটি উপসাগরে ইরান থেকে রাশিয়ার উপর দিয়ে সেই ক্ষেপণাস্ত্র রাশিয়ার একটি উপসাগরের উপরে পরীক্ষা করেছে। বলা হয়েছিল তার পাল্লা 14,000 কিলোমিটার, তা 14,000 না হয়ে সেই 11,000 কিলোমিটারই হোক, ইরানের হাতে আন্তঃমহাদেশীয় অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আছে, ICBM যেটা। আমি আপনাদেরকে বলি, সাধারণ অর্থাৎ কনভেনশনাল ওয়ারহেড বহন করার জন্য ইরান ICBM বানিয়েছে, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বানিয়েছে, এটা আমি ভাবতে রাজি নই। এমন কিছু ওয়ারহেড ইরানের কাছে থাকবে যা দিয়ে ইরান আমেরিকাকে মোকাবেলা করবে। ইরান কিন্তু সবসময় বলে এসেছে, আমেরিকা যেভাবে যুদ্ধ করবে ইরান সেইভাবে যুদ্ধ করবে, আমেরিকা যেভাবে হামলা করবে ইরান সেইভাবে জবাব দেবে, এরকম। তো যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে কি করবে ইরান? ইরান তো যে দুটো বক্তব্য দিল যে আমেরিকা যেভাবে হামলা করবে ইরানও সেইভাবে হামলা করবে, আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে ইরানও সেই ধরনের অস্ত্র ব্যবহার করবে, এই তো কথা। তো আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে? এখানে তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না? এই প্রশ্নের জবাব তো ইরানি কর্মকর্তাদের মুখেই আছে, তাদের বক্তব্যের ভেতরেই আছে, যে আমেরিকা যে ধরনের অস্ত্র ব্যবহার করবে তার পাল্টা জবাব ঠিক সেই রকমের অস্ত্র দিয়েই দেওয়া হবে। তাহলে আমেরিকা পরমাণু বোমা ব্যবহার করলে ইরানও তাই করবে, হিসাব তাই বলে। এবং আমার বাস্তব অভিজ্ঞতার কথা তো আমি বলেছি খানিকটা, সেই প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম যে আমি ইরানে থাকা অবস্থায় একদিন রাত 8:30-9টার দিকে এমন একটা ভূমিকম্প হলো, তাতে শুধু গুম 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 করে শব্দ শুনতে পেলাম আমরা, তেহরানে যারা থাকতাম তারা, এবং ব্যাপক ভূমিকম্প হলো, কিন্তু কোনো লোকজন মারা যায়নি, কোনো ক্ষয়ক্ষতির কোনো খবর ছিল না। ভূমিকম্প হলো দ্যাটসোকে, ঠিক আছে, বাট কেন গুম গুম করে শব্দ হলো? গুম গুম করে শব্দ কেন হবে সেই প্রশ্ন কিন্তু থেকে গেল, সেই প্রশ্নের জবাব নেই। হয়তোবা ইরান তার কোনো না কোনো অস্ত্র পরীক্ষা করেছিল, যার প্রেক্ষাপটে ওই রকমের ভূমিকম্প সৃষ্টি হয়েছিল এবং একটা শব্দ হয়েছিল। ভূমিকম্পের সময় তো কোনো শব্দ হতে শুনিনি আমি। যাই হোক, ইরান গতকালকেও কিন্তু বলেছে যে আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান বিশ্বের সমস্ত মার্কিন ঘাঁটি দখল করে নেবে। কি দিয়ে দখল করবে? প্রথমত এবং প্রধানত তো তাকে বিমান হামলা চালানোর মতো অবস্থা থাকতে হবে বা ক্ষেপণাস্ত্র হামলা। তো সেই ক্ষেপণাস্ত্র নিশ্চয় আছে, তা না হলে তো ইরান ফাঁকা বলেই দেবে না যে আমেরিকা আমাদের উপরে পরমাণু বোমা হামলা চালালে আমরা আমেরিকার ঘাঁটি দখল করে নেব। কিভাবে সম্ভব? তাইলে নিশ্চয়ই তার ভান্ডারে সেই রকমের অস্ত্র থাকতে হবে, আছে। আমেরিকা যদি ইরানের উপরে
পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কি করবে, তার আরো কিছু জবাব আছে। একটা জবাব হলো যে পৃথিবীতে ইসরায়েল নামক মানচিত্র থাকবে না, কারণ আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালানোর সাথে সাথে আগে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নেই করে দেওয়া হবে, মুছে দেওয়া হবে। এটা ইরানের একদম প্রথম এবং প্রধান টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমেরিকা ইরানের উপরে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান পরমাণু বোমা হামলা চালাবে কিনা, সেই প্রশ্ন সবার চেয়ে বড়। সেই ব্যাপারে ইরানের একজন বিশ্লেষক বলছেন যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই একথা তো কেউ নিশ্চয়তা দেয়নি, বা তিনি যা বলেছেন তার মানে দাঁড়াচ্ছে এই যে ইরানের হাতে পরমাণু অস্ত্র নেই একথা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর তেহরান ইউনিভার্সিটির প্রফেসর এবং ভূ রাজনীতির খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্লেষক প্রফেসর ডক্টর মারান্দি, তিনি বলেছেন যে ইরানের যে 70 থেকে 80 বা 100টা মিসাইল সিটি আছে ইরানে, সেগুলো সব তো ধ্বংস করে দিতে পারবে না আমেরিকা। যদি তাই না পারে তারপরে কি হবে? তার মানে তারপরে ইরান পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য ব্যবস্থা করবে। এই জায়গায় আমি অন্য একটা কথা বলি, হয়তো এমন হলেও হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ভয় দেখানোর চেষ্টা করছেন। আগে তো তিনি কয়েকবার হামলা চালাতে চেয়েছিলেন, পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দিতে চেয়েছিলেন, কিন্তু সেই হামলায় তিনি করেননি। মুছে দেওয়া তো পরে কথা। এবারও ডোনাল্ড ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিতে পারে, ভয় দেখাতে পারে। আবার এমন হতে পারে যে এবার সত্যিই পরিকল্পনা করছে, কিন্তু অনেকবার ডোনাল্ড ট্রাম্প বলেও হামলা চালায়নি, এইরকম একটা মনোভাব নিয়ে ইরান যদি মনে করে ট্রাম্প তো বলে হামলা চালাবে না, তাহলে হয়তো ইরান ভুলও করতে পারে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি বললো না, তার চেয়ে বড় কথা ইরানকে তার মতো করে অল টাইম প্রস্তুত থাকতে হবে, তা না হলে বিপদে পড়তে পারে ইরান। একথা ঠিক যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দূতাবাস, আমেরিকান দূতাবাসে লোকজন খুব কম। মধ্যপ্রাচ্যে আমেরিকার লোকজনকে সফর করতে একদম অনেক আগেই নিষেধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন যে সমস্ত লোকজন ছিল, এমনকি ঘাঁটিতে বা দূতাবাসে, তার বেশিরভাগই সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের হাতে যে সমস্ত মিসাইল সিটি রয়েছে, তাতে শুধুমাত্র যে ইসরায়েলে আঘাত করার মতো মিসাইল রয়েছে কথা তো ইরান গ্যারান্টি দেয়নি। আবার একটা কথা আপনারা ভাবুন যে কত দিন ধরে আমেরিকা এবং সারা বিশ্বের সাথে ইরানের টানাটানি চলছে 60 মাত্রার ইউরেনিয়াম নিয়ে। ইরান ওই 60 মাত্রার ইউরেনিয়াম কি কারণে বানিয়েছে, কি কারণে ডেভেলপ করেছে, এবং সেই 60 মাত্রার ইউরেনিয়াম যে এতদিন 90 মাত্রায় নেয়নি তার নিশ্চয়তা কোথায় আছে? 6 মাস ধরে তো ইরানের সাথে আমেরিকার যুদ্ধই চলছে। এই 6 মাসের ভেতরে তো সমস্ত সবকিছু ধ্বংস করে দিতে পারেনি। তাহলে এই 6 মাসের ভেতরে যদি পরমাণু বোমা বানিয়েই ফেলে ইরান, তাহলেই বা আমেরিকার কি করার আছে? এবং মার্জরি গ্রিন টেলর কিন্তু বলেছেন আমেরিকা ইজ নট আনটাচেবল। আমেরিকা ধরা ছোঁয়ার বাইরের কেউ নয়, তাকে ধরা যাবে না ব্যাপারটা তা না। তো তাই যদি হয় তাহলে আমেরিকাকেও প্রস্তুতি নেওয়া দরকার। আমার মনে হয় তারা যদি ইরানের উপর পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরানের পাল্টা প্রতিশোধ তাদের উপরে যাবে, তারা সেইভাবে যেন প্রস্তুত থাকে। আমার ব্যক্তিগত ধারণা এমন। আমি মনে করি ইরান দীর্ঘদিন ধরে তাদের নিজেদের ভান্ডারে 60 মাত্রার ইউরেনিয়াম রেডি রেখেছে, সমৃদ্ধ ইউরেনিয়াম। এটা এমনি এমনি না। আমি সবসময় বলি যে একেবারে এমনি এমনি বিনা কারণে এই 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে ইরান শত্রুদের কাছ থেকে 2 দিন অন্তর অন্তর ধাক্কা খাবে, এটা ইরান করতো না, করার কথা না। এই 60 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিশেষ একটা মাজেজা আছে। সেই মাজেজাটা হচ্ছে এই, ইরান জানে তাদের প্রধান দুটো শত্রু ইসরায়েল এবং আমেরিকা, এই দুটো শত্রুর হাতেই পরমাণু বোমা আছে। তাহলে শত্রুকে যদি মোকাবেলা করতে হয় তাহলে খালি হাতে গেলে হবে, ব্যবস্থা নিয়েই যেতে হবে। হয়তো সেই ব্যবস্থা ইরান এতদিন পাকাপাকি করে ফেলেছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি মনে করছেন? আমেরিকা যদি পরমাণু বোমা হামলা চালায় তাহলে পাল্টা জবাব ইরান দেবে কিনা, এবং সেটা পরমাণু। আসসালামু আলাইকুম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে ঘোষণা দিয়েছিল হরমুজ প্রণালী এখন থেকে আমেরিকার ভূখণ্ড হবে এবং একটা মানচিত্র প্রকাশ করেছিল ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে পাল্টা খেলার চাল দিয়েছে ইরান। ইরান এবার আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে ইরানের নতুন ভূখণ্ড দাবি করে একটা মানচিত্র প্রকাশ করেছে। বিষয়টা দেখতে কেমন না? ইরান থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে একটা ভূখণ্ডের মালিক ইরান। এটা ভাবতে যেমন অবাক করা বিষয়, ঠিক উল্টাটাও আমেরিকা থেকে 10,000 কিলোমিটার দূরে হরমুজ প্রণালী কিভাবে আমেরিকার ভূখণ্ড হতে পারে? আমেরিকা যেই স্টাইলে খেলছে, ইরান সমান তালে তালে খেলছে। এবার ডোনাল্ড ট্রাম্প কি বলবে? ক্যালিফোর্নিয়া ইরানের ভূখণ্ড? প্রিয় দর্শক, আমাদের মনে পড়ছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের কথা। তিনি বলেছিলেন, আমেরিকার যদি ইসরায়েলিদের জন্য এত দরদ থাকে, আমেরিকার ভেতরেই ইসরায়েলের জন্য একটা আলাদা ভূখণ্ড করে দিক। ইসরায়েলের জন্য জমি দেওয়ার মতো প্রচুর জমি আমেরিকায় খালি পড়ে আছে, কেন ফিলিস্তিনের ভেতরে ইসরায়েলকে বসানো হয়েছে? আজকে ইরানের সংসদের স্পিকার বাঘের গালিবাফ সফর করছে ইরাকে। সেখান থেকে বাঘের গালিবাফ হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে হবে, বিদায় ঘন্টা বেজে গেছে। এবং যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ প্রত্যাহার করবে না, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। ইরাকের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো শক্তিশালী করার কাজ করছে ইরান। তবে আমেরিকার বিরুদ্ধে ইরানের হুঁশিয়ারি অব্যাহত রয়েছে। অন্যদিকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই। ইব্রাহিম রেজাই বলছে, এই ট্রাম্প, তোমার শরীর থেকে, তোমার ড্রেস থেকে এখনো খাবারের গন্ধ আসছে। তুমি না ইরানের মিসাইলের ভয়ে খাবারের ট্রাকে করে পালিয়েছিলে? তুমি কোন মুখে বলতে চাও যে হরমুজ প্রণালী আমেরিকার ভূখণ্ড? আগে নিজের কাপড় চোপড় চেঞ্জ করে আসো, গন্ধ আসতেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করে ইরানের সংসদের মুখপাত্র এই কথা বলেছে। ইরানের পক্ষ থেকে আরেকটি হুঁশিয়ারি দেয়া হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের প্রধানের হুঁশিয়ারি, আগ্রাসী মার্কিন বাহিনীকে যে কোনো সহায়তা ও সুবিধা প্রদানকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাথে অংশীদারিত্ব হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ তিনি প্রতিবেশী আরব রাষ্ট্রগুলোকে হুঁশিয়ার করে দিয়েছেন, যদি আমেরিকার পলায়ন পরেই বাহিনীকে কেউ সাহায্য করে, তাহলে এটা আমেরিকার অংশীদার হিসেবেই বিবেচনা হবে, সেভাবেই ইরান ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, আজকের লাইভে আমরা আমেরিকা ইরান উত্তেজনা, ইসরায়েল তুরস্ক উত্তেজনা এবং ইরানের বিরুদ্ধে যে ভয়াবহ অবরোধ আরোপ করেছে আরব আমিরাত, তার কি প্রভাব পড়তে পারে ইরানের উপর, সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিয়ে পিডিয়া নিউজ। আজ 19 আগস্ট। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকেই পিনাকি দাদার একটা ভিডিও দেখেছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান, যিনি সারা জীবন বিদেশ থেকে সুখের পাখি হয়ে ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় ঢুকেছিলেন, আমেরিকার সাথে একটা ভয়ঙ্কর দাসখত দেয়া চুক্তি করেছিলেন। বাংলাদেশকে বেশি দামে আমেরিকা থেকে তেল গ্যাস আমদানি করতে হবে, এইরকম একটা দেশের স্বার্থ বিরোধী চুক্তি করেছিলেন। তিনি এবার বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে আরেকটা চুক্তির খসড়া রেডি করছেন, যেখানে বাংলাদেশের যমুনা নদী, ব্রহ্মপুত্র নদী বাদ দিয়ে ভারতের অরুণাচলে বিদ্যুৎ হবে। সেই বিদ্যুৎকে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে নিয়ে যাবে। আবার সেই বিদ্যুতের লাইন বসানোর জন্য বাংলাদেশকে ঋণ করে লাইন বানিয়ে দিতে হবে। সেই ঋণের টাকা বাংলাদেশকে শোধ করতে হবে। বাংলাদেশের ভূখণ্ডের যেই জায়গা দিয়ে এই
কারেন্টের তার যাবে, সেই জায়গায় কোনো চাষবাস করা যাবে না। শত শত একর ভারতের স্বার্থে জলাঞ্জলি দিতে হবে। বাংলাদেশের নদীগুলোকে হত্যা করে সেই নদীর বিদ্যুৎ তৈরি করে সেই বিদ্যুতে বাংলাদেশের কোনো ভাগ থাকবে না। বাংলাদেশ যখন বিদ্যুৎ সংকটে ঝুঁকছে, তখন এই রকম দেশ বিরোধী চুক্তি তারেক রহমানের সরকারের কি স্বাক্ষর করা উচিত? এজন্যই ভারত খুব তাড়াহুড়া করছে তারেক রহমানকে দিল্লিতে নিতে। তারেক রহমানের কি এখন দিল্লিতে যাওয়া উচিত? এবং খালেদা জিয়া দেশের স্বার্থকে সবসময় প্রায়োরিটি দিতেন। খালেদা জিয়ার সন্তান হিসেবে তারেক রহমানের কি খালেদা জিয়ার দেখানো পথে চলা উচিত নয়? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। বাংলাদেশ সরকার, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী, নতুন একটি দাবার চাল চালছে, কিন্তু সে চাল কার পক্ষে? দেশের পক্ষে নাকি দেশের বিপক্ষে? সচেতন হতে হবে আমাদেরকে, এবং ভারতের সহ পৃথিবীর অন্য কোনো দেশের সাথে চুক্তিগুলোকে সংসদে আলোচনা করতে হবে। দ্বিপাক্ষিক যে কোনো চুক্তির আগে সংসদে আলোচনা করতে হবে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আজকে আমেরিকার নয়, তুরস্ক এবং ইসরায়েল উত্তেজনায়। আপনারা জেনেছেন যে তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশের একটা বিমান ঘাঁটিতে সিরিয়াতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, এবং সেই সময় তুরস্কের বিমান বাহিনীর বিমানগুলো প্রস্তুত ছিল ইসরায়েলকে অ্যাটাক করার জন্য। তারা তখনও বুঝতে পারছিল না এই বিমানটি কোন দেশের, কিন্তু বিমান যে একটা ধেয়ে আসছে তুরস্কের দিকে সেটা বুঝতে পারছিল। শেষ মুহূর্তে আমেরিকার হস্তক্ষেপে এই সরাসরি কনফ্রন্টেশন বন্ধ হয়, কিন্তু তারপর থেকে উত্তেজনা চলছে। সেই উত্তেজনার আপডেট হিসেবে ইসরায়েলের সেনাপ্রধান জেনারেল জামির আজকে দেখা করেছে গ্রিসের সেনাপ্রধানের সাথে। তুরস্কের সবসময়ের একটা শত্রু রাষ্ট্র এবং প্রতিবেশী রাষ্ট্র গ্রিসকে নিয়ে, সাইপ্রাসকে নিয়ে অনেক দিন ধরে খেলছে ইসরায়েল। গ্রিসের মধ্যে অনেকগুলো এয়ার ডিফেন্স বসিয়েছে এবং মিসাইল স্থাপন বসিয়েছে ইসরায়েল। অন্যদিকে তুরস্কের সেনাপ্রধান সৌদি আরবের সেনাপ্রধানের সাথে আজকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কথা বলেছে। তুরস্কের সেনাপ্রধানও পাল্টা কয়েকটা মিটিং করেছে। তুরস্কের সেনাপ্রধান কাতারের সেনাপ্রধানের সাথে পৃথক একটি টেলিফোন আলাপে কথা বলেছেন। সেই সাথে তুরস্কের সেনাপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ডান কেইনির সাথে টেলিফোনে কথা বলেছেন। আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং সিরিয়া মনে করছে, সিরিয়া থিংস ইট মাস্ট ডিফেন্ড ইটসেলফ এগেইনস্ট ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া তার ভূখণ্ডকে রক্ষা করতে চায়, আর সেই জায়গায় তুরস্ক সিরিয়ার পাশে থাকবে। এবং দ্বিতীয়বার ইসরায়েলের বিমান যেন সিরিয়ার ভেতরে না ঢুকে, তুরস্কের কাছে না আসে, সেই বিষয়ে তুরস্ক আমেরিকার সেনাপ্রধানকে মাধ্যমে ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়েছে। এমনও আলোচনা চলছে সিরিয়ার ভেতরে তুরস্কের সীমান্তের কাছে যেহেতু ইসরায়েল হামলা চালিয়েছে, সুতরাং সিরিয়ার ভেতরে যেখানে ইসরায়েলের সেনাবাহিনী আছে সেখানে তুরস্ক একটা পাল্টা হামলা চালিয়ে দিতে পারে। অনেক ধরনের আলোচনা চলছে, বিভিন্ন সম্ভাবনা নিয়ে পর্যালোচনা চলছে। বড় কোনো ধরনের আপডেট আসলে আমরা তুর্কিপিডিয়া নিউজে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইরানের সাথে আমেরিকার সব ধরনের আলোচনা বন্ধ আছে, এবং এই মুহূর্তে ইরানের সাথে সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত হতে চাইছে না আমেরিকা, কারণ যুদ্ধ সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি আমেরিকার নেই। কিন্তু আমেরিকা ইরানকে আরো বেশি অর্থনৈতিকভাবে একঘরে করে ফেলতে চাইছে, এবং সেই জায়গায় আমেরিকা কাজে লাগাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ইসরায়েলের একনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাতকে। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি ইরানের বিরুদ্ধে এক কঠিন অবরোধের ঘোষণা দিয়েছে। ইরানের সাথে সকল ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের সাথে সকল ধরনের আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে আরব আমিরাত। এবং আল জাজিরা চ্যানেলে প্রকাশিত একটি বিশ্লেষণে দাবি করা হয়েছে
ইরানের বিরুদ্ধে আমিরাতের এই অবরোধ আমেরিকার অবরোধের চেয়েও সাংঘাতিক সাংঘাতিক পরিণতি ডেকে আনতে পারে। কেন? কারণ